ফুলপরীর জাদুর ফুলের গাছ। ফুলপরী রাজ্যে অনেকগুলো পরীরা মিলেমিশে বাস করত। সেখানে সুহানি নামের একটা ফুলপরী ছিল। সুহানি পরী ফুল খুবই পছন্দ করত। ও নিজের ফুলপরী রাজ্যের অনেক অনেক ফুল বাগানের দেখাশোনা করত। ওর ফুল গাছ খুবই পছন্দের ছিল। একদিন সুহানি পরী ভাবে যে আমি এখানে কত যত্ন করে ফুলের গাছ লাগাই, কিন্তু তবুও তেমন সুন্দর ফুল হয় না। আমি শুনেছি পৃথিবীর মাটি অনেক ভালো, সেখানে ভালো গাছ হয়। আমি যদি পৃথিবীতে ফুলের গাছ লাগাই তাহলে তো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ হবে সেখানে। এই ভেবে সুহানি পরী রানী পরীর কাছে যায় আর তার একটা ফুলের গাছ পৃথিবীতে নিয়ে লাগিয়ে আসার চিন্তা করে। রানী পরী এসব শুনে বলেন, তুমি যেটা ভেবেছ সেটা সত্যিই ভালো, তবে আমাদের পরীরাজ্যের ফুলের গাছ অনেক মূল্যবান হয়। খেয়াল রাখবে কোনো মানুষ যেন এই ফুল গাছের ব্যাপারে খবর না পায়, নয়তো তারা লোভে পড়ে এই ফুল গাছের ফুল চুরি করতে পারে বা এর খারাপ ব্যবহার করতে পারে। সুহানি পরী রানী পরীর সব কথা শুনে আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি ফুল গাছটা জঙ্গলের মাঝখানে লাগাবো, যেন কেউ জানতেও না পারে এখানে জাদুর ফুলের গাছ আছে। এই বলে সুহানি পরী খুশি হয়ে পরীরাজ্য থেকে একটা জাদুর ফুল গাছ নিয়ে পৃথিবীতে চলে আসে আর সেখানে তার গাছটাকে লাগিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই সেই গাছটা অনেক বড় হয় আর সেই গাছে ফুল পরীরাজ্যের ফুলের গাছের চেয়েও অনেক বড় বড় ফুল হয়ে যায়। খুব সুন্দর ঘ্রাণ ছড়ায়। এটা দেখে সুহানি পরী অনেক খুশি হয়। আরে বাহ, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই তো হয়েছে। পৃথিবীর মাটি খুবই ভালো, আমার ফুল গাছে অনেক বড় বড় ফুল হয়েছে। আমি আরো কিছু ফুলের চারা আনবো আর এই জঙ্গলে লাগিয়ে রেখে যাব, তাহলেই সুন্দর ফুল হবে। এভাবেই সুহানি পরী তার ফুল গাছের যত্ন নিতে থাকে। সুহানি পরী মাঝে মাঝে পৃথিবীতে আসতো আর সেই ফুল গাছের নিচে ঘুমিয়েও পড়তো। এমনই একদিন সেই জঙ্গলের পাশের রাজ্যের রাজকুমার শিকার করতে বেরিয়ে পড়েন। সেই শিকার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো শিকার খুঁজেই পাচ্ছিল না। শিকার খুঁজতে খুঁজতে রাজকুমার ক্লান্ত হয়ে পড়েন আর তখনই তিনি পরীর জাদুর ফুলের গাছটা দেখতে পান। আরে, এটা তো অনেক সুন্দর ফুলের গাছ। এত সুন্দর ফুলের গাছ আমি তো পৃথিবীতে কোনো দিনও আগে দেখতে পাইনি। এই এত সুন্দর ফুলের গাছ যদি আমার রাজমহলে হয় তাহলে কত ভালো হবে। এই ফুল গাছটা নিয়ে আমি আমার রাজমহলে চলে যাই। এই ভেবে রাজকুমার তার ফুল গাছটা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই সেখানে সুহানি পরী এসে হাজির হয়। সুহানি পরী এটা দেখে অনেক রেগে যান। তোমার এত বড় সাহস! কিভাবে সাহস হলো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুমি হাঁটতেও পারবে না, তুমি পঙ্গু হয়ে যাবে। এই বলে সুহানি পরী চলে যায়। রাজকুমার পঙ্গু হয়ে যায়, সে কিছুই করতে পারছিল না। আর রাজকুমারও তখন মুহূর্তের মধ্যেই দেখতে পায় সেই জাদুর পরীর ফুলের গাছটাও গায়েব হয়ে যাচ্ছে। পরী আমাকে কথা বলার সুযোগই দিলেন না। আমি তো ভেবেছিলাম এই গাছের কোনো মালিক নেই, তাই তো নিতে চাচ্ছিলাম, কিন্তু পরী আমাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। এখন আমি কি করব? রাজকুমার সেখানেই বসেছিল। তখন রাজ্যের কিছু সেনাপতি আসে আর রাজকুমারকে রাজমহলে নিয়ে আসে। এভাবেই পঙ্গু হয়ে রাজকুমার রাজমহলে থাকতে শুরু করে। রাজকুমারকে সুস্থ করতে অনেক অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়,
কিন্তু কিছুতেই রাজকুমারের পা ঠিকই হচ্ছিল না। রাজকুমারকে নিয়ে রানী অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। রাজকুমার, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি তো সুস্থ অবস্থায় শিকার করতে বেরিয়েছিলে, তোমার পা এমন পঙ্গু কি করে হলো? তোমার পায়ের ওপর কোনো ঔষধ, কোনো মন্ত্র কেন কাজ করছে না? এরপর রাজকুমার রানীকে সব ঘটনা খুলে বলেন। সব শুনে রানী ভীষণ ভয় পেয়ে যান। এমনটা হলে তো খুবই খারাপ হয়েছে। পরী যেহেতু অভিশাপ দিয়েছে, তার মানে কোনো ঔষধ কাজ করবে না, তুমি কখনোই হাঁটতে পারবে না। এটা আমি কিছুতেই হতে দেব না। সেই পরীকে আমার খুঁজে বের করতে হবে। তুমি ওই গাছটা কোথায় দেখেছিলে, তোমার মনে আছে কি? জঙ্গলের ঠিক মাঝখানে আমি একটা ফুলের গাছ দেখেছিলাম, কিন্তু যখনই পরী চলে গেলেন সেই গাছটাও তখনই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর পরীও রেগে চলে যান। তুমি চিন্তা করো না, যেহেতু সেই গাছটা গায়েব হয়েছে, পরী অবশ্যই সেই গাছটা সেখানে আবারও নিয়ে আসবেন। আমাকে পরীর সঙ্গে দেখা করতেই হবে, আমাকে পরীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি তোমার জন্য এটা অবশ্যই করব, তুমি ভেবো না। রানী তারপর জঙ্গলে সেই ফুলের গাছটা খুঁজতে চলে যান। রানী অনেক খোঁজাখুঁজি করেন অনেক সময় পর্যন্ত, কিন্তু সেই পরী বা সেই জাদুর গাছ কোথাও দেখতে পান না। এত সময় হয়ে গেল, না পরীর দেখা পেলাম না গাছের। কি করব আমি? আমি আমার ছেলেকে এভাবে পঙ্গু অবস্থায় দেখতে পারছি না, কিছুতেই না। এই ভেবে রানী একটা গাছের নিচে বসে কান্না করছিলেন। হঠাৎ দেখেন তিনি যেই গাছের নিচে বসে কান্না করছেন, সেই গাছটা একটা জাদুর ফুলের গাছে পরিণত হয়ে গেছে। রানী তখন বুঝতে পারেন এটাই সেই জাদুর ফুলের গাছ। রাজকুমার যেমন বলেছিলেন তেমনই সুন্দর ফুলে ভর্তি এই গাছ। এর মানে এটাই সেই ফুলপরীর জাদুর ফুলের গাছ। এরপর রানী পরী ফুলপরীকে ডাকতে শুরু করে। ফুলপরী, আপনি কোথায়? আপনি আসুন, আমার ছেলে ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। রানীর এমন বিনতি দেখে ফুলপরী সুহানি সেখানে প্রকট হয়, আর সে বলে, রানী, আপনি অনেক ভালো মানুষ। আমি আপনার কথায় সন্তুষ্ট হয়েছি, আর এটাও বুঝতে পেরেছি আপনার ছেলে রাজকুমার ইচ্ছে করে করেনি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, আপনার রাজকুমার একদম সুস্থ হয়ে যাবে। এটা শুনে রানী অনেক খুশি হন। পরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চাইলে এই পুরো জঙ্গলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এখানে যত ইচ্ছা ততগুলো ফুলের গাছ লাগাতে পারবেন। এখানে কেউ আসতে পারবে না, আমি সিপাহীদের বলে দেব। রানী পরীর এই কথা শুনে সুহানি পরী অনেক খুশি হয়। আপনার জন্য আমি অনেক খুশি রানী। আপনি যেহেতু আমার জন্য এই জঙ্গলটা দিচ্ছেন, আমিও আমার একটা জাদুর ফুলের গাছ রাজকুমারকে উপহার দিয়ে দিতে চাই। আপনি সেই ফুলের গাছ আপনাদের রাজমহলে নিয়ে যেতে পারেন। এরপর তারা দুজনই খুশি হয়ে যান, আর রাজকুমারও আগের মতো হাঁটতে পারেন। এরপর সুহানি পরী পুরো জঙ্গলে পরীরাজ্য থেকে নানা রকমের ফুল এনে লাগাতে থাকে, আর সেই জঙ্গল অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর সেখান থেকে একটা ফুলের গাছ পরী রাজকুমারকেও দেন। রাজকুমার সেই ফুল গাছ পেয়ে অনেক খুশি হন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জাদুর চুমকির লেহেঙ্গা সেলাই করা পরী। পরী রাজ্যে সীতা নামের একটা পরী থাকতো। সীতা পরী তেমন ভালো করে জাদু করতে পারতো না, তবে সীতা পরীর নতুন কোনো জাদু করা বা জাদু করে কিছু নতুন বানানো পছন্দ ছিল না। সীতা পরী সাধারণ পরীদের মতো জীবনযাপন করতে চাইতো, কিন্তু এই কথাটা সীতা পরীর মায়ের মোটেও পছন্দ ছিল না। একদিন সীতা পরীর মা সীতা পরীকে বলে, সীতা, এখনো ওঠোনি, তোমাকে তো জাদুর স্কুলে পড়তে যেতে হবে। সব পরীরা কত ভালো ভালো জাদু করে,
আর তুমি কি না স্কুলে যাওয়ার নাম শুনলেই ভয় পেয়ে যাও? জাদুর স্কুলে কেন যেতে চাও না? দেখো মা, আমার জাদুর স্কুলে যাওয়া পছন্দ নয়। আমি কোনো প্রকার জাদুও শিখতে চাই না। এইসব জাদু টাদু আমার দ্বারা হবে না। আমি শুধু আমার মনের মতো থাকতে চাই। তোমার কি সব পছন্দ, কি করতে চাও? আমার সেলাই করতে খুব ভালো লাগে। এই জন্য আমি চাই আমি পরীদের জন্য জাদুর লেহেঙ্গা বানাবো। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। সেলাই করতে আমার অনেক ভালো লাগে, আর আমি সারা জীবনের জন্য এটাই করতে চাই। এটা শুনে সীতার মা অনেক রেগে যান। সীতা, তুমি কি ভুলে গেছো তুমি একটা পরী, আর পরীরা এমন ছোটখাটো কাজ কখনোই করে না। পরীদের সব সময় নিজেদের জাদুর শক্তি বাড়ানোর মতো কাজ করতে হয়। তুমি যদি ভালো করে জাদু শিখো তাহলে ভবিষ্যতে আমরা বড় বাড়িতে থাকতে পারবো। সবাইকে গর্ব করে বলতে পারবো আমার মেয়ে কতটা মেধাবী। আমার মেয়ের জন্য তখন আমি গর্ব করব। কিন্তু তুমি এমনটা কেন করছো? এরপরে সীতা বলে, মা, আমি জানি আমি পড়ি, আমাকে জাদু শিখতে হবে, কিন্তু আমি যতটুকু জাদু পারি ততটুকু জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট মনে হয়। আমি জাদু করে কোনো সুনাম চাই না। আমার কোনো নামি দামি পরী হওয়ার একদমই ইচ্ছে নেই। তো আমার জাদু করার চেয়ে লেহেঙ্গা সেলাই করাটাকে বেশি ভালো লাগে, আর আমি সবচেয়ে সুন্দর করে